জামাই আমার লাগে অনেক রাগ করছে, এবার এত রাগ করছে যে আমার পালা ধুয়ে গেছে গা। আমার স্বামী আমার সাথে একটু রাগ করেছে, এমনই রাগ করেছে যে আমাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। স্বামীর কবরের পাশে বসে এভাবেই কথা বলেই অঝরে কাঁদছেন এক অভাগী স্ত্রী। যে মানুষটির হাত ধরে একদিন বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন, আজ ভাগ্যের নির্মম পরিহাসে তিনি দাঁড়িয়ে আছেন এক সীমাহীন শোকের সাগরে, যার না আছে কোনো কুল, না আছে কোনো কিনারা। শুনতে কোনো সিনেমা কিংবা উপন্যাসের কোনো ট্র্যাজেডি মনে হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও কাঁদিয়েছে কোটি মানুষের হৃদয়। খুব সাধারণ এক পারিবারিক টানাপোড়েনে ৮-১০টা সংসারের মতোই হয়েছিল সামান্য বাকবিতণ্ডা। কিন্তু সেই সময়ের রাগ ও অভিমান সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন স্বামী। রাগ কমলে হয়তো বাড়ি ফিরে আসবেন, এমনটাই ভেবেছিলেন স্ত্রী। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর খেলা, সেই যে তিনি বের হলেন আর ফিরে এলেন না, ফিরল কেবল তার নিথর দেহ। আল্লাহ গো, আমার লাগে কে লাগে এমন করলেন আপনি? এরপর স্বামীর দাফন কার্যক্রম শেষ হলেও তার কবরের পাশেই বসে রইলেন স্ত্রী। সেই সময়ের তার প্রতিটি দীর্ঘশ্বাস আর আকুতি যেন আকাশের বাতাসকেও ভারী করে তুলেছে। এই হৃদয় বিদারক ঘটনা আজ আমাদের সমাজের প্রতিটি মানুষকে এক বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সামান্য কোনো বিষয় নিয়ে যখন আমরা আমাদের প্রিয় মানুষকে কষ্ট দিই, তাদের আঘাত করি, রাগ দেখাই, তখন কি একবারও ভেবে দেখি সেই মানুষটার ভেতরে কতটা রক্তক্ষরণ হয়, কতটা মানসিক আঘাত ও যন্ত্রণা পেলে একজন মানুষ তার সমস্ত ভালোবাসাকে বিদায় জানিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। ক্ষণিকের রাগ আর অহংকার যে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে, এই ঘটনায় যেন তার বাস্তব প্রমাণ। জীবন অনেক ছোট আর অনিশ্চিত। আজ যাকে নিয়ে আপনি রাগ করছেন, কাল হয়তো তাকে হারানোর পর শত কাঁদলেও আর ফিরে পাবেন না।